তোরা আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা মানে কোচবিহারের শেষ প্রান্ত যে আসাম বর্ডার সেইখান পর্যন্ত আর কি, যে মনোরম পরিবেশ, সেই পরিবেশটা তুলে ধরেছি। ঠিক আছে, এবং ডিউটির জায়গাগুলো তুলে ধরেছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে, এবং জায়গাগুলো বেশ সুন্দর। তো অনুপ্রেরণা জাগবে মনের ভিতরে যে হ্যাঁ, আমরাও ঘুরবো বা আমিও যাব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। হ্যালো গাইস, কালকে আমরা প্রাইম মিনিস্টার মোদি সাহেবের ডিউটি করলাম কোচবিহারে। তারপরে ওখান থেকে সরাসরি আমাদের কোচবিহারে এক প্রান্ত থেকে এক প্রান্ত পাঠিয়ে দিল আসাম বর্ডার। তো সেখানে আমরা মানে সিএম সাহেব আসবেন, সিএম সাহেব মমতা ব্যানার্জি, হ্যাঁ ম্যাডাম আসবে, ম্যাডামের ডিউটি করবো। ও দাদা, চলো দেখা যাক। কিন্তু একটাই কি ভালো লাগছে, ফিরে ফিরে খুব সুন্দর জায়গা। আমরা যে স্কুলে রয়েছিলাম রাত্রিবেলায়, সেই স্কুলটা হচ্ছে সালবাড়ি হাই স্কুল, কোচবিহার। খুব সুন্দর ওয়েদার, মনোরম পরিবেশ, না খুব গরম না ঠান্ডা, অথচ গরমকালেও এত সুন্দর ওয়েদার যে কি বলবো। তো ঘুরতে এসো, আমি মনে করি এসব জায়গা খুব ভালো। সো দেখো আর কি করি। ভালো পরিবেশ, নর্থ বেঙ্গল সত্যি। মানে আমি বাড়িতে ফোন করেছিলাম, তো বললো অনেক গরম। আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদ, অনেক গরম সেখানে। আর এখানে রাত্রেবেলায় আমরা যখন শুয়েছিলাম, এত মানে প্রথমে গরম, যেহেতু ফ্যান চলছিল, তো তারপরে যে ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা লাগছে। যাবো, মমতা ব্যানার্জি আসবে, আর এলো ডিউটি গভর্নমেন্টের ডিউটি আছে, সেখানে ডিউটি। হ্যাঁ, এই আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে করে চলে যাবো। চলো, বাই বাই। সো বন্ধুরা, আমার ডিউটির জায়গা চলে এসেছে। এই দেখো কত সুন্দর ডিউটির জায়গা, ফাঁকা মনোরম পরিবেশ, ওয়েদার খুব ভালো। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে কোচবিহার বক্সিরহাট থানার আন্ডারে পড়ছে। তো খুব সুন্দর, চারিদিকে ধানের ক্ষেত। ঠিক আছে, পরিবেশটা অসাধারণ। এখানকার মানুষজন খুব ভালো, মানে নর্মাল জীবনযাপন করে আর কি। ঠিক আছে, সহজ সরল মানুষ। তো আমরা এসেছি, খুব ভালোই লাগছে। এখন কটা পর্যন্ত ডিউটি হবে জানি না। আমার ডিউটির জায়গা হচ্ছে ওই যে গাছের তলা, ওই যে চেয়ারটা আছে, ওইটা আমার হ্যাঁ হ্যাঁ, এটা আমার ডিউটির জায়গা। ঠিক আছে, গাছের তলাটা এখানে, মানে প্রত্যেক সবাইকে আর কি রোডের পাশে হয়তো 100 মিটার বা 50 মিটার বা 150 মিটার দূরত্ব করে রেখেছে। হ্যাঁ, আমার সাথে দুটো সিভিক ভাই আছে, কিন্তু তারা তো নেই। ঠিক আছে, হয়তো তারা আসবে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আসাম বর্ডারে লাগবে, মানে এরপরেই আসাম। ঠিক আছে, খুব কাছেই আসাম, দূরে না। কোচবিহারের এটা হচ্ছে বলা যেতে পারে যে শেষ প্রান্ত। ঠিক আছে, এখান থেকে আসাম শুরু। আমরা যখন আসি আর কি, তখন সবাই যখন আসছিলাম, তখন মোবাইলের যে রোমিং নেটওয়ার্ক, সেখানে উঠেছিল আসাম। তারপরে ওই রাস্তাটা আসামের মধ্যে আর কি অ্যাকচুয়ালি হয়তো পড়ে। সেখান থেকে জানতে পারলাম যে এটা আসামের কাছাকাছি। তারপরে এখানকার লোক বললো এখান থেকে আসাম খুব একটা দূরে না, কাছেই। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই মেহনত করো, চাকরি পেতেই হবে। ঠিক আছে, জীবনে যা কিছু করো না কেন বা যে কাজই করো না কেন, লক্ষ্য তোমাকে রাখতেই হবে। ঠিক আছে, এই তো হলো ব্যাপার। সেই লক্ষ্যে তুমি এগিয়ে যাও, সাকসেস অবশ্যই পাবে। তো ভালো থেকো, জয় হিন্দ।